একটা শিশুর জন্য মানে 1 ফিট পানি নাই, কয়েক সেন্টিমিটার পানিই কিন্তু একটা শিশুর জন্য ঝুঁকি। তো একটা উঠোনে যদি পানি জমে থাকে, এখানে যদি শিশুটা নামে মার অগোচরে, মানে একটা মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো যেই কারণে আমার সংখ্যাগুলো অনেক অনেক বেশি। এবং যেটা হয় কি, তার প্রথম বছর হয়তো বা জন্মদিনটা পালন করতে পারে, দ্বিতীয় জন্মদিনটা পালন করতেই তারা পারে না, মানে প্রতি ঘন্টায় একজন। কারণ জন্মদিন পালন করার আগেই তাদের পানিতে পড়ে মৃত্যুটা ঘটে যাচ্ছে, শুধুমাত্র আমাদের কিছু অবহেলা অথবা আমরা যেই কারণগুলো শনাক্ত করি সেটা যদি করতে না পারি, সেই কারণেই মারা যাচ্ছে। নেক্সট, আমরা ওই শুরুতে বলছিলাম যে আপনারা তো বলতে পারেন যে আঁচল তো আছে, বলছেন 1 থেকে 5, তো ওইখানে তো তারা নিরাপদে আছে, তাহলে কেন তারা এত ঝুঁকিতে আছে? আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে 80% পর্যন্ত তারা ঝুঁকিমুক্ত, বাকি 20% তো আছে। 20% কীরকম? 20%টা হচ্ছে যে আমরা তো 1টা থেকে 9টা পর্যন্ত এই কেন্দ্রটা চালাই সকালে, পুরো দিন না, তো বাকি দিন তো তারা আছে, তো তখন তাদের কি, তখন তাদের অরক্ষিত থাকে। তারপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে আঁচল বলছি সেই সেন্টারগুলোতে 1 থেকে 5, কিন্তু একদম ছোট বয়সী বাচ্চারা আঁচলে আসার সংখ্যাটা অনেক কম। কারণ হচ্ছে কি, তাদের ওই যে এনরোল, মানে তাদের ওই যে বিদ্যালয়ে তার নাম লেখানোর সংখ্যাটাও কম। যারাও নাম লেখায় আসলে বিভিন্ন কারণে তারা আঁচলে যায় না। কারণ ছোট একটা বাচ্চা, তাকে একটু পরপর খেতে হয়, একটু পরপর ঘুমিয়ে যায়, পরে খিদা লাগে, তো এটা তো একটা সেন্টারে দেওয়া খুব কঠিন হয়ে যায়। তো এইটা কিভাবে বা আমাদের কেন্দ্রগুলোকে কিভাবে তা ওই বয়সে উপযোগী করলে একটা শিশু ওই কেন্দ্রে থাকে, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা সোনামণি প্রজেক্টের মাধ্যমে। তা আমরা প্রতিনিয়তই কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ছোট্ট শিশুরা ডুবে মারা যাচ্ছে। মনে হয় যে গত সপ্তাহে নিউজে দেখছিলাম যে একসাথে 3টা বাচ্চা মারা গিয়েছে। কিভাবে মারা গেল? একজন ডুবতে যাচ্ছে, আরেকজন তাকে বাঁচাতে গিয়েছে, এরকম একজন একজন করে 3টা বাচ্চা মারা গেল। তার মানে কি, যে ওরা আসলে তখন, এটা তো যখন কেউ বিপদে পড়ে তখন ইনস্ট্যান্ট ডিসিশনের প্রয়োজন। বাচ্চারা বুঝতেই পারে না যে আসলে কি করা উচিত। ইভেন বাচ্চারা না, শুধু আমরা বড়রাও কিন্তু বুঝতে পারি না যে আসলে কি করা উচিত আমাদের। যখন কেউ বিপদে পড়ে বা যখন কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, আমরা অনেকেই বুঝতে পারি না। তো এই জন্য আমাদের এখানে দেখলাম যে আঁচল প্রজেক্ট থেকে যেটা নেওয়া হয়েছে, যে বাচ্চাদেরকে দেখাশোনা করা, তাদেরকে ব্রিফিং করা। আবার দেখলাম যে আপনারা প্রজেক্ট নিয়েছেন বাচ্চাদেরকে সাঁতার শেখানো। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ, যে বাচ্চাদেরকে সাঁতারটা শেখানো। সে যদি সাঁতারটা শিখতে পারে, তাহলে তার যেরকম সেলফ ডিফেন্স হবে, সেরকম সে তার সামনে কোনো বাচ্চা যদি বিপদগ্রস্ত হয়, সে তাকে উদ্ধার করতে পারবে। আপনাদের প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আজকে আপনাদের উপস্থাপন করার পরে মনে হয়েছে না, আপনাদের প্রজেক্টটা অনেক ভালো প্রজেক্ট, এবং এই প্রজেক্টের সফলতা হলে সেটা সারা বাংলাদেশ ব্যাপী করা উচিত এবং সকল বাচ্চাকে সাঁতার শেখানো উচিত। আমরা দেখি যে বিদেশে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে ছেড়ে দেয়, তারা সুন্দর সাঁতরে উঠে চলে আসে, কিন্তু আমরা কিন্তু নিজেরাও ভয় পাই বাচ্চাকে পানিতে নামাতে। কারণ ওই যে তাদের প্রিভেন্টিভ মেজার গুলো জানা থাকে না, কিভাবে সে সেলফ ডিফেন্স করবে সেটা জানা থাকে না, তাদেরকে সাঁতার শেখানো হয় না। আর আমাদের বিশেষ করে বর্ষাকালে দেখা যায় আমাদের একটু নিচু জায়গা যেগুলো, সেগুলোই কিন্তু পুকুরের মতো হয়ে যায়, পানিতে ভরে যায়। এই একটু অসাবধানতার বশত হলেই বাচ্চারা পানিতে ডুবে পড়ে যায়। এ কারণে আমাদের বর্ষাকাল আসলে দেখা যায় যে বাচ্চাদের পানিতে ডুবে মরার হার অনেক বেশি হয়ে যায়। এখানে যে তথ্য উপস্থাপন করলেন, এখানে দেখলাম যে 5 বছরের নিচে বাচ্চারা প্রতি বছরে 28 জন মারা যাচ্ছে। 28টা বাচ্চা প্রতি বছর, এটা প্রতিদিনে, প্রতিদিনে, তাই না? প্রতিদিন 52 জন, এর মধ্যে 5 বছরের নিচে শিশু হচ্ছে 28 জন। এটা হচ্ছে প্রতিদিনের রিপোর্ট। তার মানে আমাদের বছরে কত বাচ্চা মারা যাচ্ছে। এবং আমরা একটা পত্র পত্রিকার মধ্যে একটু চোখ রাখলে দেখতে পারি যে কত বাচ্চা মারা যাচ্ছে। ইভেন আমি এখানে আসার পরেও গত সপ্তাহের আগের সপ্তাহে একটা বাচ্চা মারা গেছে একটা ইউনিয়নে পানিতে পড়ে। তার মানে হচ্ছে এই সমস্যাগুলো আমাদের প্রতিনিয়তই ফেস করতে হচ্ছে।